জানি তাই কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গেল ভূত চতুর্দশী, কালকে দীপাবলি, অমাবস্যায় কালী পূজা। ভূত চতুর্দশী ভূতেদের আলো দেখানোর জন্য নয়, ভূত চতুর্দশী পালিত হয় হচ্ছে যমরাজ, ধর্মরাজ, চিত্রগুপ্ত, আরও অনেক তাদের যে সঙ্গী সাথী আর কি, তাদের উদ্দেশ্যে আলো দেখানোর জন্য। এখন এই সময় ধর্মরাজ পৃথিবীতে নামেন এবং তার সঙ্গে এইগুলো তার সহচর, তাদেরকে নিয়ে নামেন। যম হচ্ছে ধর্মরাজের ধর্মরাজেরই এক শক্তি, এক রূপ। যমরাজই ধর্মরাজ এটা অনেকে বলে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি হচ্ছে যেমন মা আদ্যাশক্তির বিভিন্ন রূপ, সেরকম যমরাজ হচ্ছে ধর্মরাজের এক রূপ। যাই হোক, এরা সবাই নামেন, পৃথিবীতে আসেন এবং তাদেরকে আলো দেখানোর জন্য এই প্রদীপ জ্বালানো, এই হচ্ছে মোদ্দা কথা। আজকের টপিকটা কিন্তু অন্য। আজকে আমি বলতে এসেছি মোক্ষ নিয়ে, মোক্ষ প্রাপ্তি নিয়ে একটা কনসেপ্ট আছে যে মোক্ষ প্রাপ্তি করতে হবে, মোক্ষ প্রাপ্তির চেষ্টা করতে হবে। এই কথাগুলো যারা বলেন তাদের কখনোই মোক্ষ হবে না, এমনকি আমারও মোক্ষ হবে না। আমিও যদি খুব জ্ঞানী হয়ে থাকি, আমারও মোক্ষ হবে। এখন মোক্ষ কী জিনিস সেটাকে জানতে হবে। মোক্ষ হচ্ছে ত্যাগ, মোক্ষ হচ্ছে উদাসীনতা, মোক্ষ হচ্ছে উন্নাসিকতা। যেমন আপনি একটি সন্তানের জন্ম দিয়েছেন, সেই সন্তানের প্রতি আপনি উদাসীন। এমন নয় যে সেই সন্তানের পক্ষে আপনি সেই সন্তানের প্রতি দ্বেষ রাখেন, মানে বিদ্বেষ রাখেন, তা নয়, কিন্তু আপনি উদাসীন। না তাকে আপনি ভালোবাসেন, না তাকে আপনি হেট করেন। আপনার স্ত্রী আছে, আপনি তাকে ভালোবাসেন, না তাকে হেট করেন, এরকম একটা ব্যাপার। আশেপাশে অনেক লোকজনের মধ্যে আপনি আছেন, আবার থেকেও যেন নেই। তাদের থাকা এবং না থাকা, তাদের মধ্যে থাকলেও আমি যেরকম থাকবেন, তাদের ছাড়া থাকলেও সেরকমই থাকবেন, একই রকম। এই যে উদাসীনতা, এই যে উন্নাসিকতা, এটাই হচ্ছে মোক্ষ। আপনি যদি ভাবেন আমি শ্রীকৃষ্ণের চরণ পাবো, আমি নারায়ণের চরণ পাবো, এও এক ধরনের আপনার কামনা, এবং এটা আপনার মোক্ষ থেকে আপনাকে দূরে নিয়ে যাচ্ছে। আপনার কাছে আপনি ঈশ্বরকে সাধনা করাও যা, আবার ধরুন কোনো খারাপ জায়গায় বসে থাকাও তাই। এই যদি পরিস্থিতি যদি হয়, মানে সেই দুটোতেই আপনি কোনোভাবেই নির্লিপ্ত থাকছেন, তাহলে আপনি মোক্ষর দিকে এগিয়ে গিয়েছেন এবং মোক্ষ প্রাপ্তির পথে আছেন। মোক্ষ প্রাপ্তি হচ্ছে সেই স্টেজ, মৃত্যুর পর আপনি ব্রহ্মের সঙ্গে লীন হবেন। যে ব্রহ্মের বিভিন্ন রূপ আমরা বিভিন্ন দেবদেবীর মাধ্যমে দেখি। এই যে দেবদেবীগুলো, এগুলো সব পুরাণ সৃষ্ট দেবদেবী, ঠিক আছে? পুরাণের আগে এই ধরনের দেবদেবীর কিন্তু আমরা কোনো চর্চা পাওয়া যায় না, হিন্দু ধর্মে নেই। হিন্দু ধর্ম ব্রহ্মবাদে বিশ্বাসী, সনাতন হিন্দু ধর্ম ব্রহ্মবাদে বিশ্বাসী। ব্রহ্মবাদ হচ্ছে এমন এক শক্তি যা সমগ্র পৃথিবীকে চালনা করছেন, এবং বা সেই শক্তির মধ্যেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বর্তমান। সেখানেই নারায়ণ রয়েছেন, সেখানেই শিব রয়েছেন, সেখানেই তারই বিভিন্ন বহিঃপ্রকাশ হিসেবে কখনো আলো, কখনো আধার, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো শোক, কখনো শান্তি, কখনো অশান্তি, কখনো জন্ম, কখনো মৃত্যু, কখনো স্বর্গ, কখনো নরক আসছে। এবার সেই ব্রহ্মের মধ্যে যে লীন হয়ে যাবেন, তার কাছে ওই স্বর্গও যা, নরকও তাই, আলোও যা, অন্ধকারও তাই, দুঃখও যা, আনন্দও তাই, শরীরে থাকাও যা, শরীর থেকে বেরিয়ে যাওয়াও তাই, বেঁচে যাওয়াও যা, মরে যাওয়াও তাই। এরকম মানুষের সঙ্গে থাকা কিন্তু খুব দুষ্কর, ঠিক আছে? সমাজের মধ্যে তার কোনো দায়বদ্ধতা নেই সমাজের প্রতি, এটা মনে রাখতে হবে। সে কিন্তু সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা সে পালন করবে না। সামাজিক জীব হিসেবে আমাদের যে সামান্য ন্যূনতম দায়বদ্ধতাগুলো আছে, সেগুলো সে পালন নাও করতেও পারে, আবার নাও করতে পারে। আপনি যখন সে না করবে না, তখন আপনি তাকে ব্লেম দিতে পারবেন না, তখন সে সেরকমই, সে উদাসীন, সব কিছুর প্রতি উদাসীন, নিজের প্রতিও উদাসীন। তার কোনো দায়বদ্ধতা নেই যে ভাই সনাতন হিন্দু ধর্মের সম্বন্ধে কোনো জ্ঞান দেবে 5টা লোককে গিয়ে, সেই হিন্দু ধর্মের প্রসার করবে, কোনো কিচ্ছু যায় আসে না তার। সে নিজের মধ্যেই রূপ দিয়েছে, নিজের মধ্যেই সে অবস্থান করছে, এবং নিজের যে স্বাধিষ্ঠান চক্র,
সেই স্বাধিষ্ঠান চক্রের উন্নত স্তরে নিজেকে আসীন করেছে। সে জায়গায় সে নিজেকে নিজের হৃদপদ্মে নিজের পরমেশ্বরকে স্থাপন করতে পেরেছে এবং তাতেই সে সম্পূর্ণভাবে লীন হয়ে আছে। আর তার বাইরের জগতের প্রতি কোনো ওই বাসনা কামনা কিছুই নেই। বাইরের জগৎ বলতে এখানে কিন্তু আমি শুধু তার খাওয়া দাওয়া, ভালো জামা কাপড় পরা, বাড়ি ঘর দৌড়, শহর গ্রাম, আলো বাতাস এসব বলছি না। এখানে আমি ঈশ্বর ভগবান শয়তানও বলছি। সে শয়তানের সঙ্গেও যেভাবে থাকবে ভগবানের সঙ্গেও সেভাবে থাকবে। শয়তানের সঙ্গে বাসও যেভাবে করবে ভগবানের সঙ্গে বাসও সেভাবে করবে, তার কোনো বিকার হবে না সেখানে। ঠিক আছে, এই যে স্টেজ, এই স্টেজটাই হচ্ছে মুখ্য স্টেজ এবং সে তখন সম্পূর্ণরূপে উদাসীন হয়ে গিয়েছে। তার যে কোনো অবস্থাতেই সে একরকম রয়েছে এবং সে ব্রহ্মের সঙ্গে লীন হওয়ার জন্য প্রস্তুত। তার মৃত্যুর পর সে ব্রহ্মের সঙ্গে লীন হবে। এইটাই হচ্ছে মোক্ষ প্রাপ্তি, মনে রাখবেন। ভালো থাকবেন সবাই। রাধে রাধে। জয় নিতাই, জয় গো।